2024 বাঙালি জাতির জন্য একটি সূর্য উদিত হয়েছে। অনেকের মনে আনন্দ, উল্লাস, ভালোবাসা তৈরি হয়েছে। অর্থাৎ অনেকেই বলে দেশ আবার নাকি পুনরায় স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার পিছনে আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা ছিল, অনেক হাড় ভাঙা পরিশ্রম ছিল। এই হাড় ভাঙা পরিশ্রম করার পরে এখন যারা রাষ্ট্র গঠন করবে, তারা কিভাবে রাষ্ট্র গঠন করতে হবে, আমি একজন ইসলামিক স্কলার হিসাবে কিছু পরামর্শ দিতে চাই। যারা রাষ্ট্র গঠন করার ব্যাপারে যারা সচেতন রয়েছেন, বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত সমন্বয়কগণ রয়েছেন, তাদেরকে এই পরামর্শগুলো আমি দিতে চাই। এবং সুশীল সমাজে যারা রয়েছেন, তারা আমাদের কথাগুলো শুনবেন, চেষ্টা করবেন এইভাবে যদি কাজ করেন, একটি জাতি, একটি সমাজ, একটি রাষ্ট্র পক্ষান্তরে আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারব। আমি আজকে 4টি উপদেশ দেব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার ব্যাপারে। 4টি পরামর্শ। আমার প্রথম পরামর্শ হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার ব্যাপারে আমরা প্রথম যে বিষয়টাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, সেটা হচ্ছে ধর্মবিদ্বেষী এমন কোনো ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ক্ষমতায় দেওয়া যাবে না। অর্থাৎ যিনি ধর্মের ব্যাপারে গাফেল, শুধু গাফেলই নয়, ইসলামকে সে প্রমোট করে না, ইসলামের সুশাসন সে প্রতিষ্ঠা হোক এটা চায় না, এরকম কোনো ব্যক্তিকেই অন্তর্বর্তীকালীন সরকারের পদে তাকে গ্রহণ করা যাবে না। দেখা গেছে যদি তাকে এমন কোনো ব্যক্তিকে যদি অন্তর্বর্তী সরকার যদি বানিয়ে দেওয়া হয়, তাহলে বিশাল একটি বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। আপনাদের জেনে থাকা প্রয়োজন মনে করছি, আপনাদের জানা অত্যাবশ্যক মনে করছি, বাংলাদেশের প্রতিটি ঘরেই আল্লাহ এবং রাসূলের প্রেমিক রয়েছেন। শুধু আল্লাহ এবং রাসূলের প্রেমিকই নয়, আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ আজ প্রস্তুত রয়েছেন। তার জন্য আমাদের লিডার যারা হবেন, তারা ইসলাম বিদ্বেষী কখনো হওয়া যাবে না, ইসলামকে প্রমোট করে না এরকম ব্যক্তি হওয়া যাবে না। যারা ইসলামকে প্রমোট করে, ইসলামকে এগিয়ে নিতে যারা চায়, তাদেরকে আমরা সুযোগ দেওয়া, এটাই আমরা উত্তম মনে করছি। আমার 2 নম্বর পরামর্শ হচ্ছে, যাদেরকে আমরা ক্ষমতায় বসাতে চাই, তারা এমন ব্যক্তি হবে যারা সাধারণ মানুষের বিশ্বাস এবং আস্থার প্রতীক। অর্থাৎ এমন কোনো মানুষকে ক্ষমতায় বসানো যাবে না যারা সাধারণ মানুষের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করবে। সাধারণ মানুষের যেই নরম দিল রয়েছে, যে সহানুভূতি রয়েছে, যে আন্তরিকতা নিয়ে এই বিশাল বিস্তৃত এক জালিমের বিরুদ্ধে সংগ্রাম করে আজকে সূর্যকে কেড়ে নিয়ে তারা এসেছেন, এত বড় শক্তিকে যারা ম্লান করে দিয়েছেন, ধ্বংস করে দিয়ে আজকে সুন্দর একটি বাংলাদেশ গঠন করার পরে যারা সচেতন হয়েছেন, বিশেষ করে ছাত্র আন্দোলন যারা করেছেন, তারা যদি আবারও যদি সেই ভুলটা করে, তাহলে তার মাসুল আগামীতে আর দেওয়ার সুযোগ নেই। তাহলে এমন ব্যক্তিকে ক্ষমতায় আমরা বসাতে হবে যাদের প্রতি সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাস শতভাগ রয়েছে। আস্থা এবং বিশ্বাস ব্যতীত ছাড়া এমন কোনো মানুষকে সুযোগ দেওয়া যাবে না। আমার 3 নম্বর পরামর্শ হচ্ছে, অবশ্যই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যারা সুশীল সমাজ, সুশীল নাগরিক, সমাজের কল্যাণের জন্য কাজ করে, তাদেরকে অবশ্যই ক্ষমতা দিতে হবে। তাদের মধ্য থেকে এমন কোনো ব্যক্তিকে দেওয়া যাবে না যারা ইসলামের অনুসরণ, ইসলামের অনুকরণ, ইসলামকে ভালোভাবে দেখতে পারে না, বাঙালি মুসলিমদের সাথে তাদের সম্পর্ক নাই, এমন কোনো সুশীলকে আপনি অবশ্যই ক্ষমতা দিতে পারবেন না। আপনি অবশ্যই সুশীলদেরকে নিয়েই সমাজ গঠন করতে হবে। সুশীলদের বাহিরে সমাজ গঠন করা কখনো যাবে না। আর সুশীলকে নিয়ে যদি আপনি সমাজ গঠন করতে চান, এমন সুশীলকেই ক্ষমতায় বসাতে হবে যারা ইসলামকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, ইসলামী মানুষকে ভালোবাসে, ইসলামী মূল্যবোধ তার ভিতরে রয়েছেন, ইসলামী মূল্যবোধ মানুষকে যিনি ভালোবাসেন, ওইরকম সুশীল ব্যক্তিদেরকেই অন্তর্বর্তীকালীন সরকারে তাদেরকে বসাতে হবে। সর্বশেষ 4 নম্বর পরামর্শ, অন্তর্বর্তীকালীন ক্ষমতায় যারা আসবেন, সরকার যখন গঠন হবে, বাংলাদেশের অসংখ্য অগণিত বিজ্ঞ ওলামায়ে কেরাম রয়েছেন, যাদের কথা লক্ষ লক্ষ মানুষ শুনে, কোটি কোটি মানুষ শুনে, তাদের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস শতভাগ রয়েছেন। এরকম কয়েকজন হলো ইসলামিক স্কলার অন্তর্বর্তীকালীন
সরকার গঠনের ব্যাপারে তাদেরকে স্থান দিতে হবে। আর তা না হলে দেখা যাবে ওলামায়ে কেরামদের পক্ষে অনেকেই কথা বলবে না, ওলামায়ে কেরামদের বিপক্ষে কথা বলবে। ওলামায়ে কেরামদের পক্ষে কথা বলার জন্য কমপক্ষে একজন হলো ইসলামিক স্কলার এই অন্তর্বর্তীকালীন সরকারে রাখতে হবে। এটা হচ্ছে আফামো বাংলার জনতার মনের আশা এবং বিশ্বাস এবং তাদের কথা। তাহলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে আমার 4টি পরামর্শ। 1 নম্বর পরামর্শ হচ্ছে ধর্মবিদ্বেষী এমন কোন ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সময়ে ক্ষমতায় বসানো যাবে না। আমার 2 নম্বর পরামর্শ, যাদেরকে বসাবেন তাদের জন্য গোটা সমাজ, গোটা রাষ্ট্রের সকল মানুষের যেমন আস্থা এবং বিশ্বাস থাকে এরকম ব্যক্তিদেরকে বসাতে হবে। আমার 3 নম্বর পরামর্শ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার ব্যাপারে অবশ্যই সুশীল সমাজকে রাখতে হবে। এমন সুশীল সমাজ রাখা যাবে না যারা ইসলামকে ভালোবাসে না, ইসলামকে প্রমোট করতে চায় না, ইসলামের সুমহান আদর্শ তারা ধারণ করে না, তারা ইসলাম বিদ্বেষী, তারা নাস্তিকতার ছোঁয়ায় তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তাদেরকে বসানো যাবে না। 4 নম্বর আমার পরামর্শ হচ্ছে এই সরকার গঠন করার ব্যাপারে আপনি বাংলাদেশের অসংখ্য অগণিত ওলামায়ে কেরামদের মধ্য থেকে কিছু সংখ্যক ওলামায়ে কেরামদেরকে হলেও এই অন্তর্বর্তীকালীন সরকারে রাখতে হবে, যাতে করে ইসলামের বিধিবিধানগুলো অন্যান্য মানুষের কাছে তারা সুন্দরভাবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় যারা রবেন তাদের সাথে পরামর্শ করে কাজ করা যায়। এই জন্য কয়েকজন ইসলামী স্কলার হলো রাখা আমি জরুরি মনে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 4টি পরামর্শ মেনে এই রাষ্ট্র ক্ষমতায়, এই রাষ্ট্রযন্ত্র, এই রাষ্ট্র নিয়ন্ত্রণ করার ব্যাপারে আমাদেরকে সুতৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।